হ্যালো বন্ধুরা, চীনের ৩৫ বছর বয়সী এক মানুষ, নাম মিস্টার টাইগার। গত কিছুদিন ধরে অনলাইনে ভাইরাল এই ব্যক্তি, কারণ সে এমন এক জিনিস তৈরি করেছে যার সাহসও কেউ করে না। আজ আমরা তার পাগলামি দেখব। একসময় ছোট্ট একটা কনস্ট্রাকশন ব্যবসা চালাতো, কিন্তু হঠাৎ করেই সে সবকিছু ছেড়ে ফিরে আসে নিজ গ্রামের বাড়িতে। আর সেখানেই নেয় এক অদ্ভুত সিদ্ধান্ত। সে আস্ত একটা পাহাড় কেটে তার ভেতরে নিজের জন্য একটা ঘর বানাবে। শুরুটা হয় খুব সাধারণ কিছু টুল দিয়ে, একটা জ্যাক হ্যামার আর একটা ডায়মন্ড গোল্ড ড্রিল। এই দুটো দিয়েই সে ধীরে ধীরে শক্ত পাথর কেটে ভেতরে জায়গা তৈরি করতে শুরু করে। দিন যায়, রাত যায়, এক এক করে সময় পেরোতে থাকে। প্রায় ৬ সপ্তাহ পর, মানে ৫৫তম দিনে এসে দেখা যায় সে ইতিমধ্যেই একটা দরজা বসানোর কাজ শুরু করে দিয়েছে, আর সাথে একটা ছোট্ট জানালাও বানাচ্ছে। বিশাল পাথরের ব্লক কাটার জন্য সে ব্যবহার করে রাউন্ডস, ড্রিল, প্লাগ আর হাতুড়ি। আর যত পাথরের টুকরো বের হয় সেগুলো সরানোর জন্য থাকে একটা সাধারণ কোদাল। এরপর আসে একটা গুরুত্বপূর্ণ ধাপ, ভেতরের মাঝখানে থাকা বড় পাথরের কালামটা সরানো। এই কাজটা সহজ না, কিন্তু ধীরে ধীরে সে সেটা কেটে ফেলে। মজার ব্যাপার হলো, যে গোলাকার পাথরের টুকরোগুলো বের হয় সেগুলোই আবার সে চাকার মতো ব্যবহার, আর সেই কলামের নিচের অংশটা কেটে বানায় একটা টেবিলের মতো। যখন ভেতরে একটু জায়গা তৈরি হয় তখন সে শুরু করে ঘরের লেআউট বানানো, কোথায় কি থাকবে, কোন দিকে কি হবে, সব কিছু প্ল্যান করে। ২৫৮তম দিন পর সেই জায়গাটা দেখতে একেবারে আলাদা হয়ে যায়। পাথরের উপর স্প্রে পেইন্ট দিয়ে সে পুরো জায়গাটার ডিজাইন মার্ক করে নেয়। তারপর একটা লেজার লেভেল ব্যবহার করে মেঝেটা একদম সমান করে ফেলে, যাতে তার পরের কাজগুলো আরো সহজ হয়। মেঝে ঠিক হয়ে গেলে শুরু হয় টাইলস বসানোর। সবকিছু পরিষ্কার করে সে গ্রাউটিং করে নেয় যাতে ফিনিশিংটা আরো ভালো হয়। সে লেজার লেভেল দিয়েই সে ইলেকট্রনিক লাইনের জায়গাটা ঠিক করে নেয়, কোথায় তার যাবে, কিভাবে যাবে, সব কিছু একেবারে নিখুঁতভাবে সেট করে। এরপর সে জানালাটাকে আরো বড় করে আপগ্রেড করে, কাঠের প্যানেল দিয়ে বানায় সুন্দর ডিজাইন, যেগুলোকে পরের ডেকোরেশন হিসাবে ব্যবহার করা হয়। পুরনো কার্ড ব্যবহার করে সে বানায় ছোট্ট টেবিল, স্টোরেজ আর রেলিং। পাথরের সারফেস মসৃণ করার জন্য ব্যবহার করে ভারী গ্রিড প্যাড, যাতে সবকিছু একদম ফিনিশড লুক পায়। জানালার উপরে সে একটা ডেকোরেটিভ ছাদও বানায়। ছাদ ব্যবহার করে ডিজাইন করা হয়। শুকোনোর পর সেই ছাদ খুলে ফেলে, তারপর ঘষে ঘষে মসৃণ করে নেয়। জানালায় কাঠের ফ্রেম আর মশারি লাগায়, যাতে বাহির থেকে কোনো পোকামাকড় না ঢুকে যায়। আঠা দিয়ে আর নীল কান দিয়ে সে পুরো জানালাটাকেও শক্তভাবে ফিক্স করে। পাথর কাটার পর পুরো জায়গাটা সে ঘষে মসৃণ করে। ড্রিল চালানোর সময় পানি ব্যবহার করে, যাতে সহজেই পাথর ভেদ করা যায় আর পাথরের টুকরোগুলো সরানো সহজ হয়ে যায়। জ্যাক হ্যামার চালানো কোনো সহজ কাজ না, এর জন্য লাগে অনেক শক্তি আর নিয়ন্ত্রণ। কিন্তু এই ঘরটা শুধু থাকার জন্য না, সেটাকে চায় আরো সুন্দর করতে। তাই দেওয়ালের উপর পাথর কেটে বানায় গাছের শিকড়ের মতো একটা ডিজাইন। এরপর শুরু হয় প্লামং এর কাজ। ধীরে ধীরে সবকিছু সেট হতে এখন শুধু একটা দেওয়াল আর দরজা বাকি ছিল। সে সিমেন্ট তৈরি করে, ইট বসাতে শুরু করে। একটার পর একটা ইট বসিয়ে দেওয়ালটাও ধীরে ধীরে দাঁড়িয়ে যায়। প্রতিটা ইট খুব সাবধানে সে সোজা করে বসায়, যাতে পুরো দেওয়ালটা একদম নিখুঁত হয়। দেওয়াল শেষ হলে দরজার ফ্রেম বসায়, তারপর দরজাটা লাগিয়ে দেয়। এখন ঘরের মূল স্ট্রাকচার প্রায় সম্পূর্ণ। সে পুরো জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে, আর শেষে তৈরি হয় একটা পাথরের ভেতরের অ্যাপার্টমেন্ট, যেখানে থাকা যায়, জীবন কাটানো যায়। এরপর সে প্রবেশের সিঁড়িটাকেও আরো বড় করে আপগ্রেড করে। ইট আর সিমেন্ট দিয়ে বানায় বড় বড় ধাপ। বাগানে বানায় একটা ছোট্ট ফিশ পন্ড, যেটা পুরো জায়গাটাকে আরো শান্ত এবং সুন্দর করে তোলে। এরপর সে বানায় একটা সেলফ, যেটা গাছের মতো গোলাকৃতি ধরে রাখে। লেভেল ব্যবহার করে নিশ্চিত করে যে সবকিছু একদম সোজা আছে। টেবিলের কোণায় একটা ছোট্ট গর্ত করে, যাতে তারগুলো সুন্দরভাবে রাখা যায়। 18 মাস পর জায়গাটা একদম অন্যরকম হয়ে যায়। ইয়েস, 18 মাস। এবার সে শুরু করে রান্নাঘর বানানোর কাজ। বাহিরে বানায় কিচেন,
উপরে ছাদ দেয় যাতে বৃষ্টিতে ভিজে না যায়। ধীরে ধীরে কাউন্টার টপ তৈরি করে। সে একটা ঐতিহ্যবাহী চুলা বানায়, উপরে আগুন জ্বালানোর জায়গা আর নিচে ছাই জমার জায়গা, এবং একটা চিমনি দিয়ে ধোঁয়া বাহিরে চলে যায়। 20 মাসের পরিশ্রমের পর এই হলো ফলাফল। পুরো প্রজেক্ট প্রায় শেষ, কিন্তু তারপরও সে ভাবে এটা পুরোপুরি শেষ করতে তার আরো 1 বছর লাগবে। এরপর তার প্রজেক্ট দেখতে কেমন হয়েছিল সেটা বন্ধুরা আপনারা নিজেরাই আমাদেরকে জানান, এবং ভালো হলে অবশ্যই আমাদেরকে কমেন্টস বক্সে জানান, খারাপ হলেও জানাবেন কিন্তু। আল্লাহ হাফেজ।